দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ভারতের ম্যাচের শুরুটা হয় অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড গড়ে। নেদারল্যান্ডসকে পেছনে ফেলে ওয়ানডেতে টানা সবচেয়ে বেশি 12 ম্যাচ টস হারার রেকর্ডে এককভাবে চড়ে এখন ম্যান ইন ব্লুরা। 5টি ওয়াইড সহ ম্যাচের প্রথম ওভার শেষ করতে মোহাম্মদ সামির লাগে 11 বল। ভারতের হয়ে ওয়ানডেতে যৌথভাবে সবচেয়ে দীর্ঘতম ওভারও এটি। বাবরকে 26 রানে ফিরিয়ে ভারতকে প্রথম সাফল্য এনে দেন পান্ডিয়া। ইমাম 10 রানে কাটা পড়েন রান আউটে। দ্রুত দুই ওপেনারকে হারানোর পর তৃতীয় উইকেট জুটিতে দলকে এগিয়ে নেন মোহাম্মদ রিজওয়ান ও সাউদ শাকিল। তবে রান তোলার গতি ছিল মন্থর। আবারও আঘাত পান্ডিয়ার, 62 রানে ফেরান শাকিলকে আর 46 করেন রিজওয়ান। 165 রানে 5 উইকেট হারানো দলের স্কোর 200 পর্যন্ত টেনে নেন সালমান আলী আঘা ও খুশদিল। এরপরই টানা 2 বলে সালমান ও আফ্রিদিকে ফিরিয়ে দেন কুলদীপ। শেষ পর্যন্ত খুশদিলের 38 রানের সুবাদে পাকিস্তান সংগ্রহ পায় 241। লক্ষ্য তাড়ায় ভারতের সুর বেঁধে দেন অধিনায়ক রোহিত শর্মা ও শুভমান গিল। দ্বিতীয় ওভারে নাসিম শাহকে পরপর 4 ও ছক্কা মারেন রোহিত। পরের ওভারে শাহিন শাহ আফ্রিদিকে 2-4 মারেন গিল। পঞ্চম ওভারে আফ্রিদির ইয়র্কারে 20 রানে ক্লিন বোল্ড রোহিত। 35 রানে জীবন পেয়ে গিল আর 11 রানের বেশি অবশ্য যোগ করতে পারেননি। এই ওপেনারকে 46 রানে বোল করে 69 রানের জুটি ভাঙেন লেগ স্পিনার আবরার আহমেদ। পরের সময়টা কোহলিময়। 15 রানে পৌঁছে 14,000-এর মাইলফলক স্পর্শ করেন বিরাট। গিলের বিদায়ের পর শ্রেয়াস আয়ারের সঙ্গে জুটি বেঁধে দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে এগিয়ে নেন তিনি। 50 পূর্ণ করেন 62 বলে। জয়ের জন্য ভারতের দরকার যখন 12, কোহলির সেঞ্চুরির জন্য তখন দরকার 12। সচিন টেন্ডুলকারকে ছাড়িয়ে ওয়ানডেতে দ্রুততম 14,000 রানের মাইলফলক ছোঁয়ার দিনে রেকর্ড সমৃদ্ধ করা 51তম সেঞ্চুরি উপহার দিলেন কোহলি। 7-4-এ 111 বলে অপরাজিত 100 রানের ইনিংস খেলে ম্যাচের সেরা তিনি। পাকিস্তানকে 241 রানে গুটিয়ে দিয়ে ভারত লক্ষ্য ছুঁয়ে ফেলে 45 বল হাতে রেখেই। রফিকুল ইসলাম, স্পোর্টস ডেস্ক, কুরাইশ নিউজ।